পাচ্ছেন এইটা হচ্ছে আঙুরের গাছ। আর এটা চারাটা আমি বাড়িতে বানিয়েছি। এটা কিন্তু কোনো রকম আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসিনি। আর এটা খুবই ইজি প্রসেসে করেছি। আর এটা আমারই অজান্তে হয়ে গেছে চারাটা। আর ওই জন্য আমি আজকে ভাবছি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম, আরার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমার এক বন্ধুর গার্ডেন থেকে একটা বড় ডাল নিয়ে এসেছিলাম ব্ল্যাক আঙুরের। তো আমি জানতাম না যে চারা হয়ে যাবে, মানে ভাবলাম যে দেখি হয় কিনা। এজন্য খুবই ইজি ভাবে পুরোটা দেখানো, মানে ভিডিও করব বলেই আমি করিনি, ওই জন্য দেখানো হয়নি আর কি। আমি ডালগুলো পাতাগুলো সব ফেলে দিয়েছিলাম। আর ডালগুলো প্রায় ছোট বড় মাপের করে কেটে নিয়েছি। আর কোনো রকম হরমোন আমি লাগাইনি, রুট হরমোন লাগাইনি, জাস্ট কেটে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি। আর মাসটা ছিল মার্চের শেষে। আর ফেব্রুয়ারি মার্চে চারা ভালো হয়, তো সেই হিসাবে আমি লাগিয়েছি। কিন্তু এত টেম্পারেচার ছিল, আমি জাস্ট টেস্ট করছিলাম যে হয় কিনা। তো শেষ অবধি হয়েছে, ওই জন্য আমি আলাদা করে কোনো জায়গায় লাগানি। এই র্যাকেটটার মধ্যে একটা কাঁকরোলের চারা লাগিয়েছিলাম, আর সেই সাথে এই ডালগুলো পুঁতে দিয়েছিলাম। বেশ দিন 15 করে আমি খেয়াল করেছি যে পুরো ডালগুলোতে কিন্তু কুশি চলে এসেছে ঠিক দিন 15 মাথায়। দেখতে এখন বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ছোট ছোট হয়ে কুশি এসেছে। এমনকি যেটা খুব সরু ডাল সেটাতেও কিন্তু কুশি চলে এসেছে, মানে একটা ডালও মিস যায়নি। তো আমার তো ভালো লাগছিল যে খুবই ইজি প্রসেসে লাগানোর ফলে হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি, ওই জন্য ভিডিওটা আরো শেয়ার করলাম আমি। আর একটা জিনিস বলি যে যখন আমি গাছটায় জল দিয়েছি সেটা কিন্তু অ্যালোভেরা জেল মেশানো জলটা দিয়েছি, সেই জন্য হয়তো রুটটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এটা একটা হতে পারে। আর ঠিক তারও 1 মাস বাদে আর কি আমি ভিডিওটা যখন ধরছি তখন বেশ অনেকটা বড় হয়ে গেছে, দেখছেন দুটো। আর এত তাপ ছিল যে মোটামুটি 12-14 খানা ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে মাত্র 2 খানা বেঁচে ছিল। আর সেগুলোই প্রায় 1 মাস পরে দেখতে পাচ্ছেন অনেকটা বড় বড় পাতা হয়ে গেছে। এর মিডল স্টেজগুলো আমি আর ধরতে পারিনি, ভাবিনি যে ভিডিওটা আমি দেব। তো যাই হোক, যখন দেখলাম যে গাছটা হয়ে গেছে তখন আমি জাস্ট ভিডিওটা নিলাম যে দেখি এত সহজে চারা করতে পেরেছি, তো এটা একটু শেয়ার করে দিই। তবে এইটুকু আমি বলবো যে যখন এটা অতিরিক্ত টেম্পারেচারের মধ্যেও চারা হয়ে গেছে, তো আপনারা ঠিক বর্ষার আগের মুহূর্তে, জাস্ট বর্ষা ঢুকছে তখন তো টেম্পারেচারটা অনেকটা কম থাকে, সেই সময় আপনারা কাটিং থেকে সহজেই আঙুরের চারা লাগিয়ে নিতে পারেন। তো এখন বড় হয়ে গেছে, তো এটা আমি তুলে অন্য কোথাও লাগাবো। দেখতে পাচ্ছেন রুট ভালো গজিয়ে গেছে। তো এখানে আমি মাটি প্রিপেয়ার করে নিয়েছি, গার্ডেন সয়েল, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার আর গোবর সার, তিনটে আমি সমান অনুপাতে মিশিয়েছি। এই মাটিটা প্রস্তুত করাই ছিল। এখানে আমি লাগিয়ে দিলাম একটা চারা, আর একটা চারা আমি আলাদা প্যাকেটে লাগিয়েছি, সেটা একজনকে দেবো বলে রেখেছি। আমার তো ভালোই লাগছে, এতগুলো লাগানোর মধ্যে দুটো হয়েছে। তো এখানে একটা সাপোর্ট দিয়ে দেবো, আর ওইটা রেখে দিচ্ছি। ওইটা আর লাগাবো না, একজনকে গিফট করে দেবো। তো যা হোক, দুটো চারা হয়ে গেছে। এবার গাছটায় আর কোনো রকম খাবার দেবো না, এই অবস্থাতে রেখে দেবো। আর আরেকটা যেটা গাছ হয়েছিল সেটা আমি একটা প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি, তো সেখানেই রেখে দেবো গাছটা। এটাও জল দিয়ে দিয়েছি। দুটো চারাই খুব সুন্দর হয়েছে, খুব হেলদি হয়েছে চারা দুটো। তো বাড়িতে খুব ইজিলি আমি তৈরি করে ফেলতে পেরেছি। আর 1 মাস পরে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছটা র্যাকেটে লাগিয়েছিলাম সেই গাছটা কতটা বড় হয়ে গেছে। এখন বেশ লাঠিটা ধরে নিয়েছে। এরপরে আমি একটা বাগান করে দেবো, তারপরে এর একটা পরিচর্যা নেবো, সবকিছু শেয়ার করবো। তো এই পর্যন্তই রাখছি। আপনারা এইভাবে চারা করুন, দেখবেন ইজিলি হয়ে যাচ্ছে। আর টাইমটা আমি আগে বলেছি, ঠিক বর্ষার আগের